ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের 560 দিনের লম্বা পথ চলার শেষে নির্বাচিত সরকারের হাতে দেশের চাবি বুঝিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ এখন স্মৃতির পাতায়। কিন্তু তাদের গন্তব্য কোথায়? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার রাজকীয় দায়িত্ব শেষে তিনি ফিরছেন তার চিরচেনা ভুবন গ্রামীণের দেখভালের পাশাপাশি দীর্ঘদিনের লালিত সামাজিক ব্যবসায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রিয় ক্লাসরুমে, শিক্ষকতার পাশাপাশি মনোনিবেশ করবেন লেখালেখি আর গবেষণায়। পরিবর্তন এসেছে পরিবেশ ও মানবাধিকার অঙ্গনেও। সৈয়দ রেজওয়ানা হাসান আবারও নিজ ঘর বেলায় ফিরেছেন প্রধান নির্বাহী হিসেবে, আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এইচ মুর্শেদ ব্যস্ত হবেন তার নিজ এনজিও ব্রতির মানবাধিকার রক্ষার কার্যক্রম নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান নিতে চান খানিকটা বিরতি, ফিরতে চান নিজের শখের কলমকালির জগতে। একই পথে হাঁটছেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খানও, জানিয়েছেন রমজানের পর ডুবে থাকবেন বইয়ের পাতায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছেড়ে ফয়েজ আহমেদ তৈয়ব ফিরে গেছেন নেদারল্যান্ডসে। জুলাই বিপ্লবের উত্তাল রাজপথ থেকে উঠে আসা তরুণ মুখ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ডুবেছেন এনসিপির দল গঠনে। এছাড়াও বাকিরা ফিরে গেছেন নিজ নিজ ভুবনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।